বলা নেই কহানি জোয়ান মধ্য পুরুষ মানুষ একেবারে বৈঠকখানা ঘরে ঢুকে পড়েছে। এই কে কে আপনি? এই মরেছে রে, পড়বি তো পর শুরুতে এর হাতে। যাদচ্চাল মহিলা দাড়ি দাড়ি না টেনে কুলে দেয়। কি ব্যাপার? হ্যাঁ, কি মতলব এখানে ঢুকেছিলেন? कोई मतलब ततलब किच्छु नहीं आचे बहन जी, ये दरवाजा खुला छिलो इसीलिए मैं घुस गया। दरवाजा खुला छिलो তাই ঘুষে গেলে? হ্যাঁ, তুমি যার দরজা খোলা দেখবে তাতে ঘুষে যাবে? नहीं नहीं नहीं, बीमा कंपनी एजेंट आची। हाँ हाँ, बीमा कंपनी एजेंट बहुत बढ़िया पॉलिसी है। हाँ हाँ, चलबे? हाँ लिबे। কত টাকা দেবেন? हाँ जी, 5 साल में 5 गुण। আমাগো 5 বছরে 5 গুণ? হ্যাঁ, বাড়িতে যখন পুরুষ মানুষ থাকে না তখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে অবলা মেয়ে মানুষকে ঠকিয়ে ঠাকিয়ে একেবারে নিঃস্ব করে দেওয়ার তাল করেছে। এই হতভাগা মেয়ে, বেরো বেরো এখান থেকে, বেরো শিগগিরই, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর। রাধা, এটা তো একটা স্কুল, আমি এখানে কি করব? কি আবার করবেন? গটগট করে হেঁটে টিচার্স রুমে ঢুকে দিদিমণিদের কাছে শাড়ি বিক্রি করবেন। দিদিমণিদের কাছে? শুনুন, দিদিমণিদের তো রোজ বেরোতে হয়, স্কুলে আসতে হয়, ওদের না প্রতিদিনের পড়ার মতো এরকম সস্তা দামের শাড়ির খুব দরকার হয়। আমাদের স্কুলেও আমি দেখেছি মাঝে মাঝে শাড়িওয়ালারা আসতো টিচার্স রুমে, আর ওখানে একজন যদি শাড়ি কেনে তাহলে সবাই কিনে নেবে। এখন বোধহয় ক্লাস চলছে, এক্ষুনি টিফিনের ঘন্টা পড়লে আপনি চলে যান। কিন্তু রাধা, আমায় কি স্কুলে ঢুকতে দেবে? সে তো বাহাদুর কাকার সাথে কথা বলে ওনাকে রাজি করাতে হবে। যান যান, আপনি কথা বলুন, আমি এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ দাদা, দাদা শুনছেন? কাকে চাই? দাদা, আমি একটু টিচার্স রুমে যাব, শাড়ি এনেছিলাম কিছু। কিন্তু আজকে তো স্কুল বন্ধ আছে, আপনি কাল আসবেন, যান। কাল মানে আরে একটা দিন বেরিয়ে গেল হাত থেকে।